করমুক্ত আয়ের সীমা 4.5 লাখ টাকা করা আর ব্যবসার ক্ষেত্রে ভ্যাট ট্যাক্সের হয়রানি দূর করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সকালে আসন্ন বাজেট উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক সভায় ব্যবসায়ীরা তুলে ধরলেন এই দাবি। আর সরকারের নীতি নির্ধারকরা জানালেন, বাজেট হবে বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য। ব্যবসা সহজ করার পদক্ষেপও থাকবে সেই বাজেটে। আগামী অর্থবছরের বাজেটের আগে ব্যবসায়ীদের সাথে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর এটাই শেষ আনুষ্ঠানিক বৈঠক, যেখানে ব্যবসায়ীরা তুলে ধরলেন তাদের দাবি দেওয়া আর প্রস্তাব। তো মাঝে মাঝে দেখা যায় ট্যাক্স হয়েছে 30,000 টাকা, ঘুষ হয়েছে 50। ধরো আমি ট্যাক্স 30,000টার মধ্যে সাইরে যাই, 50 তো বেশি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ব্যবসায়ীদের প্রস্তাবের পর এনবিআর চেয়ারম্যান তুলে ধরলেন বাজেট নিয়ে তাদের অবস্থান। মিসট্রাস্ট যেটা কাজ করে, আপনাদের দুঃখ আমাদের এনবিআর বুঝে না, এনবিআর এর দুঃখ আপনারা বুঝেন না। এইখান থেকে যদি বের হইতে হয় একটাই উপায়, সেটা হচ্ছে ডিজিটাইজেশন এন্ড অটোমেশন। অনুষ্ঠানে উপস্থিত অর্থ উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা জানালেন, বিগত সরকারের মতো গতানুগতিক বাজেট আর অহেতুক ব্যয় করার প্রকল্প নেয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা হবে। বললেন, এবারের বাজেটের লক্ষ্য হবে জীবনমান উন্নয়ন। বিফোর উই ব্লেম দ্য গভর্নমেন্ট, উই নিড টু লুক অ্যাট আওয়ারসেলফ। সো আমি এই অনুরোধটা করব যে আমরা কি এরকম একটা জিনিস আমরা এনবিআর কে পার্টনারশিপে নিয়ে ক্যান উই স্টার্ট ডুইং our own reconciliation and thereby create a reference যার বিনিময়ে আমরা মানে একটা ন্যায় ভিত্তিক ব্যবস্থা উত্তরণের প্রচেষ্টায় নিজেদেরকে রত করতে পারি। আমরা একটু প্র্যাগমেটিক একটা বাজেট করব, বাস্তবসম্মত ইমপ্লিমেন্ট করতে পারবো এবং আমরা শপিং লিস্ট বা উইশ লিস্টের উপর ডিপেন্ড করবো না। অনেক কিছু বলে যায়, পরবর্তী বছরে কি হলো না হলো নবরি বলে, এবং এটা কেউ প্রশ্ন করে না। অতএব আমরা একটু মাইন্ডফুল, যেটা বলবো সেটা চেষ্টা করব। তবে ব্যবসায়ী সহ সবাইকে কর দিতে হবে বলেও জানান সরকারের এই নীতি নির্ধারক। স্ট্রাকচারাল রিফর্মস যেগুলো করলে আগামী মানে এটা এক বছরের ইম্প্যাক্ট না, দিস শুড বি 10 ইয়ার 15-20 ইয়ার ইম্প্যাক্ট ফর দ্য বিজনেস কমিউনিটি। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।